মাথায় পাগড়ি বানলে যত নাকি, প্যান্ট শার্ট পরে নারী হেজাব বানলে তত নাকি। কি কথা কন না? এটা হেজাব বাংলাদেশেও ঢুকছে। গুলশান বানাইতে গেলে দেখবেন সেরি প্যান্ট পরে রয়েছে, শার্ট গাইতে রেখেছে, মাথায় একটু হেজাব পেঁচে রাখছে, শয়তানে হাসে কয় খালা ভালো করে চালা। বাইতুল আকসার বারান্দায় হাতের উপরে মাথা রেখে ইব্রাহিম বিন আদম ঘুমাইলেন। চিন্তা করলেন তাহাজ্জুদ পরে আবার ইবাদত শুরু করব। ঘুমিয়ে পড়েছেন। স্বপ্নের ঘরে দেখতেছে দুইজন ফেরেশতা বাইতুল আকসার বারান্দা দিয়ে ঢোকার সময় একজন ফেরেশতা আরেকজনকে বলতেছে, ভাই তাকে কি চিনো? বলে না। বলে ইনি জমানার অনেক বড় ওলি ইব্রাহিম বিন আদম। বলে তাই নাকি? বলে হ্যাঁ, কিন্তু আজকে 1 মাস হলো তার কোনো ইবাদত, তার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে এক আয়াতে বলেন, হে আমার বান্দারা, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত, আমার কাছে তোমরা ফিরে আসবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমরা জীবনে যাহা 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 করেছো আমি আল্লাহ তোমাকে সব দেখাবো। এটা কি বালাগঞ্জ না? আচ্ছা, বালাগঞ্জ, ঠিক আছে, বলে যাই। এবছর এই বালাগঞ্জের একজন হাজী সাহেব আমার সাথে হজে ছিলেন, এক রুমে ছিলাম, মুরব্বী মেম্বার সাহেব বালাগঞ্জ। যাক আলহামদুলিল্লাহ, খুব ভদ্রলোক। তো খুব মনোযোগ দিয়েন। বালাগঞ্জ, এই বালাগঞ্জের জমিনে বহু মানুষ মাটির নিচে। এখানে 100 বছর বয়সী কেউ আছে? 100 বছর বয়স এখানে আছে? এলাকাতে আছেন? তার মানে কয়জন আছে? একজন আছে। তাই মুরব্বী বাবাজির জানা মতে একজন আছে। এর অর্থ হলো 100 বছর আগে এই ভূখণ্ডে এই অঞ্চলে যারা ছিলেন সব মাটির নিচে, একজন কোন রকম ধুকে ধুকে বেঁচে আছে। কথা ঠিক কিনা? বাকি 100 বছর পরে আমরা সব মাটির নিচে। কথা ঠিক কিনা? মাটির জায়গা মাটি আছে। এই জমিন আজকে যার নামে 100 বছর পরে ভিন্ন কারো নামে হবে। জমিন কি আমাদের জন্য চিরস্থায়ী হবে? কিন্তু এই জমিন নিয়ে পারাপারি, মারামারি, কাটাকাটি, কিলিকিলি, ঘুষাঘুষি, লাথালাথি চলতেছে। প্রিয় বালাগঞ্জবাসী, সকলেই তো কবরে চলে যাব, ফিরে যাব রবের কাছে। কে নিয়ে যাব? দুটি জিনিস নিতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। ঈমানবিহীন আমল কবুল হবে না। বলে দিয়ে যায়, আপনাদের বালাগঞ্জের হাওরে যারা মাছ মারে প্রচন্ড শীতে, বহু মানুষ মাছ মারে প্রচন্ড শীতে। যারা মাছ মারে, আপনি যখন ঘুমান তখন তারা ঠান্ডা পানির মধ্যে মাছ ধরে 2টি পয়সার জন্য। কিন্তু জেলে যখন মাছ ধরে, মাছ ধরার সময় যে ভান্ডুর মধ্যে মাছ রাখে, আমাদের ফরিদপুরের ভাষায় বলে ডুলা বা খালই। এই ডুলা বা খালের ভিতরে মাছগুলি জমা করে। এখন বলেন, ডুলা বা খালের নিচে যদি ভাঙ্গা থাকে, জেলে সারা রাত্র মাছ মারলে কি মাছ পাবে? মুসলমানের ঈমানের ডুলা যদি শূন্য হয়, ভেঙে যায়, তাহলে সারা জীবন তাহাজ্জুদ নামাজ পড়লেও কাজ হবে না। কথা বলে, সারা জিন্দেগি তাহাজ্জুদ যদি পড়ে কাজ হবে না। রব বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, ঈমান 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 ঈমান, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের উপরে ঈমান আনা লাগবে। গায়েব কি? 1 নম্বরে আল্লাহ দেখি না,
বলেন আছে না? একসাথে বলেন আল্লাহ আছে। ফেরেশতা কি দেখা যায়? দুই কাঁধে দুইজন আছে, দেখা যায়? দেখা যায় না। কিন্তু আল্লাহ কোরআনে বলে দিলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুই ফেরেশতা কিরামান কাতিবিন, আপনি কি করেন না করেন সবকিছু তারা ভালো জানে, লিখে ফেলে দেয়। এখন আপনি বললেন ফরিদি হুজুর কিরামান কাতিবিন দেখি না, বিশ্বাস করলাম না। জিব্রাইল দেখি না, বিশ্বাস করলাম না। মিকাইল দেখলাম না, বিশ্বাস করলাম না। মালিক দেখলাম না, বিশ্বাস করলাম না। কিন্তু আজরাইলকে তো বিশ্বাস করাই লাগবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। খুব মনোযোগ দিবেন। আপনার ডানে বামে সামনে পিছনে কত মানুষ। আপনাদের সামনে যিনি বক্তব্য দিচ্ছেন তিনি মাওলানা জহিরুল ইসলাম ফরিদি। আজ থেকে ৪৫ বছর আগে এই পৃথিবীতে আমার কোনো অস্তিত্ব ছিল না। আমার বয়স ৪০-৪২ বছর আগে পৃথিবীতে আমার কোনো অস্তিত্ব ছিল না, কোনো পরিচয় ছিল না, নাম ধাম ছিল না, বংশ ছিল না। ৪২ বছর আগে পৃথিবীতে আমার কোনো পরিচয় নাই। আজ আল্লাহ আমাকে সারা দেশে পরিচিত করেছেন, বিদেশের ভূখণ্ডে পরিচিত করেছেন। শুধু আপনাদের সিলেট না, গত বছর ত্রিপুরাতে একটা মাহফিলে গেলাম, হাজার হাজার মানুষ। আমি নিজেও জানি না এই ভূখণ্ডে এত মানুষ আমার ওয়াজ শুনে। পরিচিত হলাম। এখন বলেন পরিচিত করাইলেন কে? আসতে হয়ে গেল না? জোরে বলেন। এখন আমি যদি মনে করি যে আমি বিরাট কিছু হয়ে গেছি, শেষ না? শেষ। ৪২ বছর আগে আমার কোনো অস্তিত্ব নাই, অস্তিত্ব দিলেন আল্লাহ। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কি করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো, অথচ তুমি নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, দেহহীন ছিলে, অস্তিত্বহীন ছিলে। বংশ ছিল না, মা ছিল না, বাবা ছিল না, সন্তান ছিল না, ভাই ছিল না, বোন ছিল না, জমি ছিল না, পৃথিবী ছিল না, তোমার শক্তি ছিল না, চোখ হাত পা দেহ ভঙ্গ প্রত্যঙ্গ, জমি জমা টাকা পয়সা কিচ্ছুই তোমার ছিল না। আমি রফা আহিয়াকুম, তোমাকে জিন্দা বানাইলাম, জীবন দিলাম, সংসার দিলাম, ঠিকানা দিলাম, মা দিলাম, বাবা দিলাম, পরিচয় দিলাম। আমি রব তোমাকে সব দিয়ে দিলাম। তাহলে একসাথে বলেন আমাদের সব হবে কার জন্য? আসতে হয়ে গেল, জোরে বলেন। সেজদাটা কার হবে? জিকির কার হবে? আইন কার মানবা? কিন্তু আমরা কি 100% আল্লাহর আইন মানি? যদি আইন মানতাম তাহলে আমার দেশের বহু ভাই বনের জমি বুঝাইয়া দেয় না। বহু ভাই, হাজার হাজার ভাই আছে, বনের জমি বুঝাই দিয়ে কয় না, বোন রে তুই এতটুকুন এতটুকুন পাবি আল্লাহর আইনে, আব্বার সম্পদ তুই নিয়ে যা। দে না, ভাই দিবি না, ফরে নিস, ভাই দিবি না, ফরে নিস। ফরে নিতে নিতে বেড়া মরে গেছে। এখন আপনি বলেন, সে যে টুপি মাথায় দিয়া মসজিদের প্রথম কাতারে যে দাঁড়াইলো, শয়তান হাসে আর কয়, ওরে চাচা তোর মতো সিটার আর দুনিয়াতে একটাও নাই। হ্যাঁ, ওইটা ওই জমির সম্পদ খাইয়া রোজা রাখলো, ঘুম থেকে উঠে রোজা রাখছে সেহরি খাইয়া। আচ্ছা আপনারা বলেন, শুয়োরের গোশত খাইয়া কেউ যদি রোজা রাখে, রোজা হবে? হ্যাঁ, একসাথে বলেন হবে? যদি হেরে বেজে রোজা রাখে তাও হবে? তাও হবে না। শুয়োরের গোশত খাইয়া রোজা রাখলে যেমন রোজা হবে না, অন্যের সম্পদের টাকা মেরে দিয়ে বনের জমির অর্থ থেকে বনের বুঝাই না দিয়া, এতিম ভাতিজা ভাগ্নে ভাগ্নের জমি বুঝাই না দিয়া
ওই জমি থেকে পয়সা করি দিয়া গরুর গোশত খাইয়া রোজা রাখলে রোজা হবে না। এই আস্তে বলেন কেন, জোরে বলেন। হকটাকে সমর্থন করাও, হকের পক্ষে কথা বলা। ন্যায়টাকে সমর্থন করা, ন্যায়ের পক্ষে কথা বলা। আমি আল্লাহর আইনে জমি পাবো, মামলা করতে হবে কেন? আমার জমি আমাকে বুঝিয়ে দিতে হবে। বোন জমি পায় ভাইয়ের কাছে, বাবার উত্তরাধিকার সূত্রে বোনে জমি পায়, মামলা করছে আদালতে, 20 বছর ধরে মামলা চলে। আচ্ছা বলেন তো, 20 বছর এটার মামলা চলবে কেন? বনে জমি পায়, সরকার এসে 7 দিনের ভিতরে জমি বনকে বুঝাই দিতে বাধ্য। কি কথা কন না কেন? তার জন্য 20 বছর মামলা হবে কেন? সূরার ঘরে সূরা, 4 পেজ দিয়ে সূরা। কি কথা কন না কেন? এই হক কথা আমি বললে সব এই হুজুরের মুখ বলা না। বনে জমি পায় আল্লাহর আইনে, সরকারের আইন আছে। মামলা করছে 20 বছর, মামলা চলবে কেন? এই মামলা তো 7 দিনের মামলা। সে মামলা করবে, পুলিশ আসবে, প্রশাসন আসবে, কাগজ দেখবে, আইডেন্টিফাই করবে, বাস বুঝাই দিয়ে চলে যাবে। ভাই না বুঝলে ভাইয়ের একবারে মাথার থেকে পা পর্যন্ত বাটাম চালান দিয়ে বুঝাই দিবে। কি কথা কন না কেন, জোরে বলেন। তার জন্য 20 বছরের মামলা চালাইতে হয়। ইস, কোন দেশে বাস করি আমরা? প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। কথাগুলি শুনলে যদি উত্তিতা, কিন্তু আমরা এমন এক জাতাকলের মধ্যে পড়ে গেলাম। ভাইজান কথাগুলি কে বলবে? আমরা যদি না বলি, ন্যায়ের পক্ষে কথা কে বলবে? ঠিক আছে না ভাই? বলার দায়িত্ব তো আমাদের, আমাদেরই দায়িত্ব। আল্লাহ আমরার দায়িত্ব দিয়েছে যে তুমি ন্যায়ের কথা বলবে। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা ন্যায় করো, ন্যায় বলো, অন্যায়ের বিরুদ্ধে থাকো, ন্যায়ের পক্ষে থাকো। কে বলেছে? একসাথে বলেন, কে বলেছে? আল্লাহ বলে দিয়েছে। বালাগঞ্জবাসী মনোযোগ দিবেন হাজিরিন। কুরআনুল কারীম থেকে বলতেছি, আমরা সবাই আল্লাহর কাছে চলে যাব, ফিরে যাব। 2টা জিনিস নিতে হবে। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। মুসলমান হারাম খাইলে রবের দরবারে দোয়া কবুল হয় না। তার একটা বাস্তব উদাহরণ দিয়ে যায়। বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম ইব্রাহিম বিন আদহাম। অনেক বড় বুজুর্গ ছিলেন। ওনার নাম, ওনার জীবনী ইমাম ইবনে কাসির আল বিদায়াতে লিখছেন। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম, তিনি বলখের অনেক বড় জমিদার ছিলেন, রাজা ছিলেন বলখের। আল্লাহ পাওয়ার জন্য রাজ্যগিরি ছেড়ে দিয়ে সমস্ত সম্পদ থেকে জুদা হয়ে, দিনহীন হয়ে, ভিখারি বেশে আল্লাহর পথে বের হয়ে গেলেন। আর দুনিয়াদারি করবেন না, আল্লাহর ওলি চলে আসলেন। বহুদিন মক্কাতুল মুকাররমায় হজ করলেন। হজ করার পরে তিনি চিন্তা করলেন, আমি একটু বাইতুল আকসাতে যাব, আল্লাহর ঘর বাইতুল আকসায় কিছুদিন আল্লাহর ইবাদত করব। কারণ বাইতুল আকসাতে 70 জন নবী ওই জমিনে জন্ম নিয়েছেন। আজকে ফিলিস্তিনি যারা অরিজিনাল কাদিম ফিলিস্তিনি, যারা পুরাতন ফিলিস্তিনি যারা, তারা হলো নবী আলাইহিমুস সালাম গণের বংশধর।
ওখানে 70,000 নবী আল্লাহ পাঠিয়েছেন। বাইতুল আকসাকে কেন্দ্র করে আমার আল্লাহ 70,000 নবী পাঠিয়েছেন। আজকে দেখবেন ফিলিস্তিনি মায়েরা জিহাদ করে, ফিলিস্তিনি যুবকরা জিহাদ করে, ছোট ছোট বালকরা জিহাদ করে। ওরা 70 বছর ধরে জিহাদ করে যাচ্ছে, কিন্তু মিথ্যার কাছে মাথা নত করে নাই। আজকে 70 বছরে একটা বারের জন্য তারা মাথা নত করে নাই। কথা কর না কেন, ঠিক কিনা? ফিলিস্তিনি মায়েরা যুদ্ধ করে, স্বামী মরে যায়, ভাই মরে যায়, সন্তান মরে যায়, বুরকা খোলে না। আর আমার দেশের বেটি বুরকাই পরে না। খালি কি তাই? এমন বুরকার বুরকা, লেটুস পটুস টেডিং ফেডিং বুরকা। বোরকা থাকে একদিকে, উন্না থাকে আর একদিকে। কি যে বোরকার বোরকা! এই বোরকা পরলে যখন রাস্তা দিয়ে হাঁটে, শয়তান কয় খালা ভালোই চালা। চলতেছে বোরকা বোরকা বোরকা। আমি কলকাতায় শাহ সুফি ফতে আলী রসুলের রহমতুল্লাহের মাজার জিয়ারত করতে যাচ্ছি। ওই মাজারে ঢোকার সময় হযরত আব্দুল আওয়াল জৈনপুরী রাহিমাহুল্লাহর মাজার। তিনি হযরত কারামত আলী জৈনপুরী রহমতুল্লাহের প্রথম সন্তান, বড় সন্তান। তো চিন্তা করলাম দুইজনের মাজার একসাথে জিয়ারত করে আসি। তো বাসে উঠছি, উঠার পরে দেখি এই ভদ্র মহিলা বাসে উঠছে, এই প্যান্ট পরছে, শাঁটও গায়ে দিছে, ভারত। তো মাথায় একটু হেজাবও বাঁধছে। তা আমি পিছিয়ে বয়ে বয়ে মনে মনে হাসি আর কি, আল্লাহ এক বেটার চিন্তা করলো ফাগড়ি মাথায় দেওয়া খুব নেকির কাজ। তো হেতায় করছে কি, লুঙ্গি ডেরে টাইম দিয়ে খুলে মাথায় ফাগড়ি বেঁধে লাইছে। লুঙ্গি খুলিয়ে মাথায় ফাগড়ি বানলে যত নাকি, প্যান্ট শার্ট পরিয়ে নারী হেজাব বানলে তত নাকি। কি কথা কন না? এটা হেজাব বাংলাদেশেও ঢুকছে। গুলশান বানাইতে গেলে দেখবেন সেরি প্যান্ট পরে রয়েছে, শার্ট গাইতে রেখেছে, মাথায় একটু হেজাব পেঁচে রাখছে। শয়তানে হাসে, খায় খালা ভালো করে চালা। কি হেজাবের হেজাব দেশে চলতেছে। মাঝে মধ্যে হাসি, আর কত পাগল দেশে হয়েছে। এগুলো সব বেমারি, অসুস্থ, সবগুলো নিয়ে পাবনা মেন্টাল হসপিটাল ভর্তি করানোর দরকার, চিকিৎসার দরকার। এদের না কষ্ট হইতেছে আপনাদের? বুঝে যাবে।
কি কথা কর না কেন? বিদেশিরা কি সিহারাদের টাকা দেয়? তার কাজ বুঝাই দেওয়ার পরে টাকা দিবে, তাও কয় মাস বাহির হয় মাঝে মধ্যে। ওরে বাপরে বাপ, মালিক যদি ভালো না হয় তাহলে তার জীবনের জান শেষ করে ফেলাই দেয়। আরবের কি সবাই ভালো নাকি? আপনি জানেন ওরা রুক্ষর মেজাজের। কোনটা ভালো হইলে বালা, আর যেটা খারাপ এটা শয়তানের চাইতেও শয়তান। কি কথা কর না কেন? ও আজাজিলের চাইতেও নিকৃষ্ট। আগে বেদুইন ছিল, চুরি ডাকাতি করতো, এখন পয়সার মালিক হয়ে গেছে। এখন চিন্তা করে ও টাকা নিয়ে যাবে বাংলাদেশের বাটাম চালান দিতে। এরকম কঠিন হৃদয়ের মানুষ। আবার যেটা ভালো সেটা একবার সুফি, অনেক বড় অলির মতো।